বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে একটি সুন্দর নাটক নিয়ে এলাম, গল্প নিয়ে এলাম। এই গল্পটি পল্লিগ্রাম টিভির একটি সুন্দর গল্প। এই গল্পের নাম মন নিয়ে খেলা। আপনারা প্রথম পার্ট তো দেখেছেন, দ্বিতীয় পার্ট দেখার অপেক্ষায় আছেন। আর অপেক্ষা নয়, অবশ্যই আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন, আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। লেটস গো। তো বন্ধুরা, আপনারা কি দেখলেন? টনি ও টনির মা ব্যাটিং পত্র গুছাচ্ছে। কোথায় যাচ্ছে টনি ও টনির মা? তো আপনারা অবশ্যই ফার্স্ট পার্টে দেখেছেন, প্রথম পার্টে দেখেছেন যে প্রধানের বোনের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই কারণে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে কিংবা এলাকা ছাড়তে বলা হয়েছে। তাই কারণে টনি ও টনির মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো চলুন নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। লেটস গো। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম। বন্ধুরা, টনিকে টনি স্যার তার মামার বাড়িতে নবগ্রামে পাঠাচ্ছে। তো সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। মা চলো। ওহ বন্ধুরা, সেই সিন সত্যি অসাধারণ সিন। বাড়ি ছেড়ে চলে যাওয়ার বেদনা, বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা কষ্ট, সে কষ্ট যে বাড়ি ছেড়ে চলে যায় অবশ্য সেই জানে, তার থেকে বেশি আর কেউ জানে না। তো টনির পরিণতি, টনির পরিস্থিতিটা ঠিক তেমনটাই দাঁড়িয়েছে। টনি বাড়ি ছেড়ে যাওয়ার মতো তার ইচ্ছা ছিল না, কিন্তু কষ্টের কারণে, তার ভয়ের কারণে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে। তার স্যার তাকে হেল্প করছে। টনি ভালো ছেলে, টনি ক্লাসের টপার অবশ্যই। তো চলুন নেক্সট ভিডিওটা দেখে নেওয়া যাক। লেটস গো। ভিডিওটি কেমন লাগলো আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি সুন্দর ভিডিও হতে চলেছে এই ভিডিওটি। এই নাটকটি সত্যি মনের মাঝে গেঁথে যাবে। তো আপনারা দেখুন, আপনাদেরকে বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। টনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ঠিক 7 বছর পর কি হলো সেটা দেখে আসি। লেটস গো। মানে নতুন ওসি এসছে। ওসি এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ, হ্যাঁ কেজি বাজ এক মিষ্টি নিলে। তো বন্ধুরা, প্রধান সাহেব খবর পেল থানাতে নতুন ওসি এসেছে। তার সঙ্গে দেখা করার জন্য প্রধান সাহেবের প্রচণ্ড মন উতাল হয়ে পড়ল। মিষ্টি মাছ তার জন্য ম্যানেজ করার জন্য রেডি। তো চলুন দেখে নেওয়া যাক ওসি সাহেবের কাছে কখন যাই প্রধান সাহেব। লেটস গো। কখন এসছে জানিস? আমি তো শুনলো সে সকালে এসছে। সে সকালে এসছে? তুই প্রধান সাহেব ছেলেটিকে চড় কেন মারলো? কারণ আপনারা অবশ্যই বুঝলেন, এই প্রধান সাহেবকে বলা দরকার ছিল সকালে, তাকে বলা হচ্ছে বৈকালে। কারণ ওসি সাহেবের সঙ্গে তার ফার্স্ট মিটিং করা দরকার, সেটা না হওয়ার কারণে তার রাগ হয়েছে। তো বন্ধুরা, এই নাটকে কে কে আছেন আপনাদেরকে একবার বলি। এই নাটকে আছেন রিয়াজ, এই নাটকে আছেন টনি, এই নাটকে তুহিনা, এই নাটকে সালমা, এই নাটকে ইয়াসিন। তো এরা সবাই আছেন মেন ক্যারেক্টারে। অবশ্যই নাটকটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন প্রধান সাহেব থানাতে আসার পরে কি ঘটে সেটা দেখে নেওয়া যাক। লেটস গো। এ দাঁড়ান, এখন যাই না, ভিতরে রিয়াজ দাদা আছে। ঢুকে পড়েছে। তো বন্ধুরা, প্রধান সাহেবের আগে রিয়াজ ঢুকেছে স্যারের সঙ্গে মিটিং করার জন্য। তো চলুন কি হয় সেটা দেখে নেওয়া যাক। লেটস গো। বন্ধুরা, কি দেখলেন? ওসি সাহেবের সঙ্গে দেখা করার পর সে গালে হাত দিয়ে বেরোচ্ছে। কিছু কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। চাইন হে উপর গুলো টেবিলে রাখ। টনি, আমরা একই দেখলাম এই থানার নতুন ওসি, সেটা তাও আবার টনি, যে নাকি প্রধান সাহেব তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই টনি। ও ফাটাফাটি সিন হতে চলেছে। চলুন দেখে আসি নেক্সট ভিডিওটি কি হতে চলেছে। লেটস গো। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ। প্রধান সাহেব টনিকে দেখে প্রধান সাহেবের জ্ঞান পুরো হারিয়ে গেল। টনিকে 7 বছর আগে গ্রাম ছাড়া করেছিল সেই টনি আজ তাদেরই থানার ওসি সাহেব। তো চলুন নেক্সট ভিডিওটা দেখে নেওয়া যাক। লেটস গো। কি ব্যাপার?
এত বড় মাছ মিষ্টি আরে না টাকা বাঁচে লাগছে। ওরা প্রধান সাহেব থানার ওসির সঙ্গে দেখা করতে এসে মাছ, রসগোল্লা, টাকা পয়সা নিয়ে এসে সে কি ঠিক করলো না ভুল করলো, তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার আজিজুলকে গ্রেপ্তার করা হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই নাটকটি খুব সুন্দর নাটক হতে চলেছে। মন নিয়ে খেলা যেমন সুন্দর নাটকের নাম, তেমনই মনের ভিতরে আপনাদের নাটকটি ঢুকে যাবে। তো চলুন, এত সুন্দর আপনাদের লাগবে এই নাটকটি দেখতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে আসুন। টনির গাড়িতে কে ধাক্কা মারলো, তো চলুন এই ধাক্কা মারা ব্যক্তিটি কে সেটা দেখে আসা যাক। লেটস গো। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, টুশন থেকে এসে ধাক্কা মারলো, ডান্স আমি দেখছি। টনি গাড়ি থেকে নেমে যে মেয়েটিকে দেখলো, সে মেয়েটি সেই পুরনো তার গার্লফ্রেন্ড, যার নাম সালমা। তো তার সঙ্গে এক সময় রিলেশন অবশ্যই ছিল, তো এখন আর নেই। তার ভাইয়ের কারণে তাকে বাড়ি ছাড়া করা হয়েছিল, এই কারণে তার অভিমান। তো চলুন নেক্সট ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? তো বন্ধুরা, এই ভিডিওটি ফুল দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে আসুন। আর অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের রবিউল ভাই পল্লিগ্রাম টিভির ওনার, উনি এত সুন্দর সুন্দর ঘটনা লিখেন, এত সুন্দর সুন্দর স্ক্রিপ্ট লেখেন। পশ্চিমবাংলার সব থেকে টপ চ্যানেল এই চ্যানেলটি। তো আপনারা দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।